বইয়ের নাম পরিচিতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সূচিপত্র, পরিচিতি, ইকামাতে দ্বীনের দায়িত্ব, জামায়াতবদ্ধ জীবনের গুরুত্ব। জামায়াতে ইসলামী কোন ধরনের দল? জামায়াতের বুনিয়াদী আকিদা বিশ্বাস। জামায়াতে ইসলামীর সংগঠন। জামায়াতের ৩ দফা দাওয়াত। জামায়াতের ৪ দফা কর্মসূচি। ১. দাওয়াতের মাধ্যমে চিন্তার পরিশুদ্ধি ও পুনর্গঠনের কাজ। ২. সংগঠন ও প্রশিক্ষণের কাজ। ৩. সমাজ সংস্কার ও সেবার কাজ। ৪. সরকার সংশোধনের কাজ। জামায়াতে ইসলামীর কর্মনীতি। ১. লোক তৈরির কর্মনীতি। ২. সরকার গঠনের কর্মনীতি। জামায়াতে ইসলামীর অবদান। ইসলামের বিজয়ের জন্য শর্ত। জামায়াতে শামিল হওয়ার জন্য পরিচিতি। ১. ইসলামী জ্ঞানচর্চার এক নিখুঁত পরিকল্পনা। ২. উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন। ৩. জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচি। ৪. জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন। ইকামতে দ্বীনের দায়িত্ব। আল্লাহতালা তার রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত যে কাজটি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন তা কোরআনের ৩টি সূরায় স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। তিনি সেই মহান সত্তা আল্লাহ যিনি তার রসুলকে হিদায়াত ও আনুগত্যের একমাত্র সত্য বিধান দ্বীনে হক সহ পাঠিয়েছেন, যেন রসুল তাকে অর্থাৎ ওই বিধানকে আর সব বিধানের ওপর বিজয়ী করেন। সূরা আত-তাওবা ৩৩, সূরা আল-ফথ ২৮, সূরা আস-সাফ ৯। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে কায়েম করেই এই দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন, শাসন, বিচার, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি সব ক্ষেত্রেই তিনি আল্লাহর বিধানকে চালু করে প্রমাণ করেছে যে ইসলামই দুনিয়ার জীবনে শান্তির একমাত্র উপায়। তাই দ্বীন ইসলাম কায়েমের দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সাহাবাই কেরামও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই দায়িত্বই পালন করেছেন। মুসলিম হিসাবে আমাদের সবারই এই দায়িত্ব যথাযথভাবে পালন করা কর্তব্য। এ দায়িত্ব অবহেলা করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা কিছুতেই সম্ভব নয়। জামাতবদ্ধ জীবনের গুরুত্ব। ইসলাম কায়েমের এই মহান দায়িত্ব একা একা পালন করা নবীর পক্ষেও সম্ভব ছিল না। তাই যারাই নবীর প্রতি ঈমান এনেছেন তাদেরকে সঙ্গবদ্ধ করে নবীগণ ইসলামী আন্দোলন করেছেন। যে সমাজে ইসলাম কায়েম নেই সেখানে ব্যক্তি জীবনেও পুরোপুরি মুসলিম হিসাবে জীবনযাপন করা কঠিন। আর আল্লাহর দ্বীনকে সমাজ জীবনে কায়েম করার কাজ তো জামাতবদ্ধভাবে ছাড়া কিছুতেই সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেষের পাল থেকে আলাদা একটি মেষকে যেমন নেকড়ে ভাগ সহজেই ধরে খায়, তেমনি জামাত থেকে বিচ্ছিন্ন একজন মুসলিম সহজেই শয়তানের খপ্পরে পড়ে যায়। তাই জামাতবদ্ধ জীবনই ঈমানের অনিবার্য দাবি। জামাতে ইসলামী কোন ধরনের দল? জামাতে ইসলামী প্রচলিত অর্থে শুধুমাত্র ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক দল নয়। ইসলামে ধর্মীয় জীবনের গুরুত্ব আছে বলেই জামাত ধর্মীয় দলের দায়িত্ব পালন করে। রাজনৈতিক শক্তি ছাড়া ইসলামে আইন চালু হতে পারে না বলেই জামাত রাজনৈতিক ময়দানে কাজ করে। সমাজ সেবা ও সমাজ সংস্কারের জোর তাকিদ ইসলাম দিয়েছে বলেই জামাত সমাজ সেবা ও সমাজ সংস্কারে মনোযোগ দেয়। এ অর্থেই জামাতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। জামাতের বুনিয়াদী আকিদা বিশ্বাস। ১. আল্লাহ তাআলাই মানবজাতির একমাত্র রব, বিধানদাতা ও হুকুমকর্তা। ২. কোরআন ও সুন্নাহই মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। ৩. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য আদর্শ নেতা। ৪. ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনই মুমিন জীবনের লক্ষ্য। ৫. আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তি মুমিন জীবনের কাম্য। জামাতে ইসলামীর সংগঠন। বাংলাদেশ জামাতে ইসলামী দ্বীন ইসলাম কায়েম করতে চায় বলেই সংগঠনের মাধ্যমে যোগ্য লোক তৈরি করছে। ইসলামী সমাজ, রাষ্ট্র ও সরকার কায়েম করতে হলে এ বিরাট কাজের উপযোগী লোক জোগাড় করতেই হবে।
এ লোক আসমান থেকে নাজিল হবে না বা বিদেশ থেকেও আমদানি করা যাবে না। দাওয়াত ও সংগঠনের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন লোক জোগাড় করেছিলেন, তেমনি জামাতে ইসলামী এ দেশের মানুষ থেকেই উপযুক্ত লোক তৈরি করছে। জামাতের ৩ দফা দাওয়াত। কোরআন ও হাদিস থেকে জানা যায় নবীগণ আলাইহিওয়াসাল্লাম মানুষকে এই বলে দাওয়াত দিয়েছিলেন, হে দেশবাসী, একমাত্র আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো হুকুমকর্তা নেই। সূরা আল আরাফ। শেষ নবীর এ দাওয়াত যারা কবুল করেছেন তারা সবাই এই ঘোষণা দিয়ে ইসলামে প্রবেশ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জামাতে ইসলামী কালেমা তাইয়্যিবার এই ঘোষণাকে ৩ দফা দাওয়াত আকারে পেশ করছে। দাওয়াতের ৩টি অংশ। কোরআনের দিকে, যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আল্লাহ তাআলার সর্বশেষ কিতাব মানবজাতির কাছে পৌঁছে দিয়েছেন, সেই কোরআন অনুযায়ী মানুষের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবন গড়ে ওঠে। নামাজের মতোই রাস্তাঘাটে বাণিজ্য, ব্যবসা, সরকার ব্যবস্থাও আল্লাহর হুকুম অনুযায়ী হবে। কোরআন অনুযায়ী কায়েম হলে যে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, তাতেই মানুষের সর্বমঙ্গল ও সর্বস্তরে শান্তি দেখা দিবে। ২. সংগঠনের দিকে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠনের ঢং অনুযায়ী গড়ে ওঠা সংগঠন ইসলামকে বিজয়ী করার কাজ করবে। তিনি কখনোই একা একা দিন কায়েম করেননি। যারাই তার ওপর ঈমান এনেছেন তারাই তার সাথে সংগঠন গড়ে ইসলামী আন্দোলন করেছেন। তাই জামাতে ইসলামী সংগঠনের দাওয়াত দেয় যে এই মহান কাজটি করার জন্য আমরা ১ থেকে ১০ পর্যন্ত এক স্ক্রিনে তাদেরকে সঙ্গবদ্ধ করে আমরা এই সংস্কৃতির ঘোষণা করেছি। ৩. সমাজ সংস্কারের দিকে, যাতে আমাদের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে এবং আমাদের সমাজের মধ্যে যে অন-ইসলামী চেতনা ও ভালো মন্দ দাফাত দূর হয় এবং আল্লাহর পছন্দ মতো পরিবেশ সৃষ্টি হয়। বাংলাদেশকে সমাজবাদ, পুঁজিবাদ ও ধারণার মধ্য থেকে মুক্ত করে ইসলামের আলোকে প্রতিষ্ঠিত করার জন্য জামাতে ইসলাম নিয়মতান্ত্রিক আন্দোলন গড়ে তুলেছে। এই আন্দোলনে সংঘবদ্ধ হওয়াই মুমিন জীবনের দায়িত্ব ও কর্তব্য। দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ বা হুকুমকর্তা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ নেতা মেনে নিন। আপনি যদি সত্যিই তা মেনে নিয়ে থাকেন, তাহলে আপনার বাস্তব জীবন থেকে ইসলামের বিপরীত চিন্তা, কাজ ও অভ্যাস দূর করুন এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কারো আনুগত্য না করার সিদ্ধান্ত নিন। এ দুটো নীতি অনুযায়ী খাঁটি মুসলিম হিসেবে জীবনযাপন করতে চাইলে জামায়াতবদ্ধ হয়ে অসৎ লোকদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিন এবং সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে ঈমানদার, আল্লাহভীরু, সৎ ও যোগ্য লোকদের হাতে নেতৃত্ব তুলে দিন। জামায়াতের ৪ দফা কর্মসূচি। ১. দাওয়াতের মাধ্যমে চিন্তার পরিশুদ্ধি ও পুনর্গঠনের কাজ। জামায়াত কুরআন ও সুন্নাহর সঠিক শিক্ষাকে বলিষ্ঠ যুক্তির সাহায্যে তুলে ধরে জনগণের চিন্তার বিকাশ সাধন করছে। তাদের মধ্যে ইসলামকে অনুসরণ ও কায়েম করার উৎসাহ ও মনোভাব জাগ্রত করছে। ২. সংগঠন ও প্রশিক্ষণের কাজ। ইসলাম কায়েমের সংগ্রামে আগ্রহী ব্যক্তিদেরকে সুসংগঠিত করে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠার যোগ্য করে গড়ে তুলছে। ৩. সমাজ সংস্কার ও সেবার কাজ। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজের সংশোধন, নৈতিক পুনর্গঠন ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে জামায়াত সমাজের উন্নয়ন ও কল্যাণ সাধন করছে। ৪. সরকার সংশোধনের কাজ। জামায়াত শাসন ব্যবস্থার সকল স্তরে অযোগ্য ও অসৎ নেতৃত্বের বদলে আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য গণতান্ত্রিক পন্থায় চেষ্টা চালাচ্ছে। জামায়াতে ইসলামীর কর্মনীতি। ১. লোক তৈরির কর্মনীতি। ইসলামী সমাজের উপযোগী বলিষ্ঠ ঈমান ও চরিত্র সৃষ্টির জন্য ইসলামীর আন্দোলনই একমাত্র উপায়। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় কায়েমি স্বার্থের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে উপযুক্ত লোক তৈরি হয়। তাই জামায়াত এ পন্থাই লোক তৈরি করছে। ত্যাগী ও নিঃস্বার্থ কর্মী এভাবেই তৈরি হয়ে থাকে। ২. সরকার গঠনের কর্মনীতি।
হুজুগ সন্ত্রাস ও বিশৃঙ্খলার মাধ্যমে জাতি গঠনমূলক ও সমাজ পরিবর্তনের কাজ হতে পারে না। তাই জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথেই সরকার পরিচালনার দায়িত্ব নিতে চায়। ইসলামী আদর্শ জোর করে জনগণের উপর চাপাবার বিষয় নয়। জনসমর্থন নিয়েই ইসলামের সত্যিকার বিজয় সম্ভব। জামায়াতে ইসলামীর অবদান: ১. বাংলা ভাষায় ইসলামী সাহিত্যের ব্যাপক প্রসার। ২. রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী ইসলামী ধারা সৃষ্টি ও জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা পালনে গুরুত্বপূর্ণ অবদান। ৩. মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকদের যোগ্যতা বৃদ্ধি করে একীভূতভাবে দেশ ও জনগণের খেদমত করার পরিবেশ সৃষ্টি করেছে। ৩. একদল নিষ্ঠাবান, সৎ ও যোগ্য লোক তৈরি করেছে এবং সততা ও স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। ইসলামের বিজয়ের জন্য শর্ত: আল্লাহ তাআলা সরাসরি শক্তি প্রয়োগ করে ইসলাম কায়েম করেন না। আল্লাহর খিলাফাতের দায়িত্ব পালনের জন্য যারা চেষ্টা করে, আল্লাহ এ কাজে তাদেরকেই সাহায্য করেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার যোগ্য লোক তৈরি হলে তিনি তাদের হাতে ক্ষমতা তুলে দেন। সূরা আন-নূর ৫৫। আপনি কি ইসলামের বিজয় চান? আপনি নিশ্চয়ই আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান? তাহলে আসুন জামায়াতে শামিল হন। নিজেকে ঈমান, ইলম, আখলাক ও আমলে সজ্জিত করুন। এ উদ্দেশ্যে জামায়াতে ইসলামী যে কর্মনীতি গ্রহণ করেছে তা আপনাকে এ পথে এগিয়ে দেবে। জামায়াতে শামিল হওয়ার জন্য প্রথমে সহযোগী সদস্য ফর্ম পূরণ করুন। ২. ইসলামী জ্ঞান ও চরিত্র অর্জনের জন্য সাপ্তাহিক বৈঠকে নিয়মিত হাজির হন। ৩. পবিত্র কুরআনের তাফসির, হাদিস ও ইসলামী সাহিত্য ও পত্রপত্রিকা ভালো করে পড়ুন। ৪. ইসলামের যতটুকু ইলম হাসিল হয় সেই অনুযায়ী আমল করুন এবং বিবেকের বিরুদ্ধে কোনো কাজ না করার মজবুত সিদ্ধান্ত নিন। ৫. যোগ্যতার সাথে দ্বীনী দায়িত্ব পালন করতে হলে জামায়াতের সদস্যপদ গ্রহণ করবেন।